আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আপনার কোন ট্রেডিং করা উচিত। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেট, ফরেক্স মার্কেটে চলে আসি। আসার পরে কিন্তু আমরা অনেকে এখানে ট্রেডিং স্টার্ট করে দিই, কিন্তু আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি আমার জন্য কোন ট্রেডিংটা সঠিক। অর্থাৎ আমি যে ধরনের ট্রেডিং করি সেটা আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে, বা আপনার অপর সাইডে যে রয়েছে তার জন্যও কিন্তু সেটা প্রযোজ্য নাও হতে পারে। ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট কিন্তু স্ট্র্যাটেজি, ডিফারেন্ট ট্রেডিং স্টাইল। তো যার জন্য যেটা সুইটেবল সেটাই তার করা উচিত আমি মনে করি। আপনার কোন ট্রেডিং করা উচিত এটা জানতে গেলে আমাদের মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে বিশেষ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আপনাদের আমি পরপর স্টেপ বাই স্টেপ বলবো। ফার্স্টে ট্রেডিং কত প্রকার ও কি কি। বেসিক্যালি ট্রেডিং তিন প্রকার, মানে একদম আমরা যদি সরাসরি দেখতে যাই তাহলে ট্রেডিং একটা হয়েছে ক্রিপ্টো ট্রেডিং, একটা হচ্ছে স্টক ট্রেডিং, একটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। আমরা তো অনেকেই ট্রেডিং করব, আরে ভাই কি ট্রেডিং করবে, কোথায় করবে ট্রেডিং, সেটা তো জানার দরকার আছে। তো সেটা হচ্ছে প্রথম ক্রিপ্টো মার্কেটে আপনি ট্রেডিং করতে পারেন, সেকেন্ড আপনি স্টক মার্কেটে ট্রেডিং করতে পারেন, থার্ড আপনি ফরেক্স ট্রেডিং করতে পারেন। এইবার আমাদের যেটা মূল প্রশ্ন যে আমার জন্য বা আপনার জন্য কোন ট্রেডিংটা সুইটেবল বা কোন ট্রেডিংটা আমার জন্য সঠিক, সেটা জানতে গেলে আমাদের এই ট্রেডিংয়ের মধ্যে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে এই ক্রিপ্টো ট্রেডিংয়ের মধ্যে, স্টক ট্রেডিংয়ের মধ্যে, ফরেক্স ট্রেডিংয়ের মধ্যেও কিন্তু আলাদা ট্রেডিংয়ের ভাগ রয়েছে। সেটা কি? প্রথম ক্রিপ্টো ট্রেডিংয়ে আমরা পাচ্ছি স্পট ট্রেডিং, আমরা স্পটে ট্রেডিং করতে পারবো, আমরা ফিউচারে ট্রেডিং করতে পারবো, তারপরে আমরা থার্ড আমরা অপশান ট্রেডিং করতে পারবো। আরও আলাদা আলাদা বট ট্রেডিং, সোয়াইপ ট্রেডিং, মার্জিন ট্রেডিং আছে, সেগুলো আমাদের পরবর্তীতে আমরা কভার করব। সেগুলো অতটা ফেমাস নয়, সব থেকে এই তিনটে ট্রেডিং সচরাচর আমরা দেখতে পাই। এবং সিমিলার এই স্টক ট্রেডিংয়েও কিন্তু স্পট ট্রেডিং আছে, যেটাকে ইন্টারডে বা ডে ট্রেডিং বলা হয়। আবার ফিউচার ট্রেডিংও কিন্তু এর মধ্যে রয়েছে, থার্ড কিন্তু অপশান ট্রেডিংও রয়েছে। সব থেকে ইন্ডিয়ান স্টক মার্কেটে যে ট্রেডিংটা সব থেকে ফেমাস সেটা হয়েছে অপশান ট্রেডিং। সিমিলার এই ফরেক্সেও কিন্তু এই সমস্ত ট্রেডিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা যেহেতু ক্রিপ্টো মার্কেটে কাজ করি, স্টক মার্কেটে কেউ আমাদের কাজ করে, তো সেই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা ট্রেডিং জেনে নিলাম কি কি ট্রেডিং আছে এই প্ল্যাটফর্মগুলোতে। তো এর মধ্যে ক্রিপ্টোতে সব থেকে ফেমাস হয়েছে কিন্তু ফিউচার ট্রেড, আর স্টক মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে ফেমাস হয়েছে অপশান ট্রেডিং। অর্থাৎ স্টক মার্কেটের বেশিরভাগ ট্রেডাররাই অপশান ট্রেডিং করেন, আর ক্রিপ্টো মার্কেটের বেশিরভাগ ট্রেডাররাই ফিউচার ট্রেডিং করেন। সো আমরা এই ট্রেডিংগুলো সম্বন্ধে স্টেপ বাই স্টেপ জানবো, জানলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের কার জন্য কোন ট্রেডিংটা প্রয়োজন আছে। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে স্পট ট্রেডিং। স্পট ট্রেডিং আমরা যেটাকে বলি সেটা হচ্ছে, ধরুন আমরা আগের ভিডিওতে যেমন আমরা ইনভেস্টমেন্ট আর ট্রেডিং শিখেছিলাম। ইনভেস্টমেন্ট হয়েছে কোনো একটা কয়েন বা কোনো একটা স্টককে বাই করে, অর্থাৎ আপনি ধরুন এখানে বাই করলেন, বাই করার পরে সেটাকে দীর্ঘ টাইমের জন্য অর্থাৎ 5 ইয়ার বা 10 ইয়ারের জন্য হোল্ড করে থাকলেন, তারপরে গিয়ে আপনি বেচলেন, সেটা ইনভেস্ট হয়ে যাবে। সিমিলার এই স্পট ট্রেডিং কিন্তু একই রকম। আপনি এখানে আজকে কোনো কয়েন বা কোনো স্টককে বাই করলেন, এটা আপনি দিনের দিন অর্থাৎ ডে বাই ডে আপনি এটাকে ডেতেই সেল করে দিলেন। আজকে এখানে আপনি এটাকে 2 টাকাতে বাই করলেন, 2 টাকাতে কিনলেন, এখানে গিয়ে আপনি 4 টাকাতে এটাকে সেল করে দিলেন। আপনি আবার ক্রিপ্টোতে হলে এটাকে আপনি ডলারেও ধরতে পারেন। দেখা গেল আপনি $2 বাই করলেন, $4 আজকেই সেল করে দিলেন, বা এটাকে টেনে বড় জোর আপনি 2 দিন 4 দিন পর্যন্ত নিয়ে যেতে পারেন। 4 ডে 4 ডে মধ্যেই আপনি এটা প্রফিট বুক করে নিলেন। এটাকে বেসিক্যালি আমরা স্পট ট্রেডিং বলে থাকি। অর্থাৎ এটা আমরা লং টাইমের জন্য হোল্ড করব না, এটা আমরা আজকে বাই করে 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, বা দিনের দিন বেচে, বা বড় জোর যদি কোনো ভালো র্যালি পাই তাহলে আমরা দেখা গেল এটাকে হোল্ড করে 1 দিন 2 দিন
4 দিন পর্যন্ত হোল্ড করতে পারি, করে তারপরে সেল করে বেরিয়ে আসলাম। এটাকেই আমরা স্পট ট্রেডিং বা এটাকে আমরা স্টক মার্কেটে যদি বলি, এই ট্রেডটা স্টক মার্কেটের ক্ষেত্রে এটা ইন্টারডে ট্রেডিং, ক্রিপ্টোর ক্ষেত্রে এটাকে আমরা স্পট ট্রেডিং বলে থাকি এই সিস্টেমে। এবারে মার্কেট আপনি বাই করার পরে যদি নিচের দিকে আসতে থাকে তাহলে কিন্তু আপনার লস থাকবে, আর স্পটের ক্ষেত্রে কিন্তু কোনো লেভারেজ থাকে না, অর্থাৎ আমরা ট্রেডিং করতে গেলে যেমন লেভারেজ পাই সেটা কিন্তু এই স্পটের ক্ষেত্রে আমরা পাই না। এবার সেকেন্ড হয়েছে আমরা যেটা ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিং কিন্তু আমরা স্টক মার্কেটেও দেখি, ফিউচার ট্রেডিং আছে এবং পাশাপাশি ক্রিপ্টো মার্কেটেও আছে। তো আমরা যেরকম প্রথমে বলেছি যে স্টক মার্কেটের জন্য অপশন ট্রেডিংটা খুব সব থেকে ফেমাস, সেরকম ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু ফিউচার ট্রেডিংটা সব থেকে ফেমাস। এবার সব থেকে ট্রেডিংয়ের জন্য এই দুটোই কিন্তু সব থেকে মজাদার এই স্পট ট্রেডিং থেকেও। তার কারণ কি, আমরা স্পট ট্রেডিংয়ে কি দেখেছিলাম, মার্কেট যদি আমরা বাই করার পরে নিচে আসে তাহলে আমরা কিন্তু লস বুক করতে থাকবো, কিন্তু মার্কেট নিচের দিকে আসলে কিন্তু আমরা কোনো ট্রেড করতে পারবো না স্পট ট্রেডের ক্ষেত্রে। এটারই উল্টো ফিউচার ট্রেডিং আর অপশন ট্রেডিং। অর্থাৎ ধরুন বিটিসি এখন এইরকম রেঞ্জে ট্রেড করছে, ধরুন 1 লাখ $1,00,000ই ধরলাম আপনাদের বোঝানোর জন্য, এটা $1,00,000ই ধরলাম যে বিটিসি $1,00,000 কাছে ট্রেড করছে এখন। এবারে আপনি প্রেডিকশন করলেন যে বিটিসি এবার এখান থেকে $1,05,000 পর্যন্ত চলে যেতে পারে, $1,05,000 পর্যন্ত যেতে পারে। তো আপনি এখান থেকে উপরে যাবে বলে এক্সপেক্ট করলেন। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লং। ওকে, লং কথার অর্থ বাই। আপনি এখানে বাই করলেন 1 লাখে, আপনি বাই করলেন 1,05,000-এ গেলে আপনি যদি একটি বিটকয়েন বাই করেন আর 1,05,000-এ গেলে আপনার $5,000 কিন্তু প্রফিট হবে ওপরে গেলে, রাইট? সিমিলার আপনি ভাবলেন যে না, মার্কেট এখন ওপরে যাবে না, মার্কেট নিচে নামবে, তো আপনি কিন্তু এটাকে অগ্রিম সেল করতে পারেন, অগ্রিম আগে থেকে সেল করতে পারেন। অর্থাৎ শর্ট, যেটা লং দেখলাম এটা শর্ট করতে পারবেন, আপনি এটাকে শর্ট করতে পারবেন অগ্রিম। তাহলে কিন্তু 95 চলে আসলে আপনার 5K প্রফিট হয়ে যাবে, অর্থাৎ $5,000 কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। তো এবারে ফিউচারের মধ্যে আমরা কি পেলাম? ফিউচারের মধ্যে কিন্তু আমরা একটা অ্যাডভান্স জিনিস পেলাম, যেটা হয়েছে আমরা স্পটের ক্ষেত্রে পাইনি। সেটা কি, আমরা স্পটের ক্ষেত্রে দেখেছি মার্কেট একমাত্র উপরে গেলেই কিন্তু আমরা বাই করে প্রফিট করতে পারি, কিন্তু ফিউচারের ক্ষেত্রে কিন্তু মার্কেট যদি নিচের দিকে আসে তবুও কিন্তু আমরা ট্রেডিং করে প্রফিট করতে পারি। অর্থাৎ আমাদের সঠিকভাবে প্রেডিকশন করতে হবে যে মার্কেট এখন কোন দিক যাবে, নিচে যাবে কি উপরে যাবে। এবার এই ট্রেড করার জন্য কিন্তু আমরা লেভারেজ পাই, অর্থাৎ এটার জন্য আমরা কিন্তু লোন পাই বলতে পারেন। আপনার কাছে যদি $100 থাকে তাহলে আপনি এর এগেনস্টে কিন্তু 1x থেকে শুরু করে কোনো এক্সচেঞ্জে 500x অর্থাৎ 500 গুণ পর্যন্ত লেভারেজ দেয়। অর্থাৎ আপনার এই ব্যালেন্সের উপরে আপনি এত গুণ লোন নিয়ে কাজ করতে পারেন। সো এবারে আমাদের একটা প্রশ্ন মাথায় থেকেই যায় যে তাহলে আমার জন্য কোন ট্রেডটা সঠিক হতে পারে। তো এবারে এই প্রশ্নের উত্তর জানার জন্য জানতে হবে যে এই ট্রেডিং যে আমরা করব, এই ট্রেডিংয়ের মধ্যেও কিন্তু আলাদা স্ট্র্যাটেজি রয়েছে, যেটা অ্যাপ্লাই করেই কিন্তু ট্রেডাররা ট্রেডিং করে। আর সেই স্ট্র্যাটেজি থেকেই আমরা বুঝতে পারবো যে আমাদের কার জন্য কোন ট্রেডটা সঠিক হবে। তো প্রথমে আমরা জানবো সুইংটা কি। সুইংটা আমি আপনাদের যদি মোটা করে বলি তাহলে ধরুন যে কোনো চার্ট আমরা দেখি যে মার্কেটে চার্ট কিন্তু এইরকমভাবে কিন্তু উপরের দিকে উঠতে থাকে এবং আবার এইরকমভাবেই নিচের দিকে নামতে থাকে। তো এইখানে এই যে প্রত্যেকটা এই যে হাই অর্থাৎ উপরে উঠলো, ওঠার পরে এই যে নিচের দিকে নামলো, এগুলোকে আমরা কিন্তু প্রত্যেকটা সুইং বলে থাকি। এগুলো প্রতিটা এক একটা
সুইং, আবার অনেকে ট্রেডিং এর ভাষায় এটাকে ওয়েভস বলে থাকে, ওয়েভ, আর বেশিরভাগ আমরা কিন্তু সুইং বলে থাকি। এবার এটাকে আপনি একটু বড় টাইম ফ্রেমে নিয়ে এটাকে ট্রেড করতে পারেন। কেমন, ধরুন এখানে একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি এটা সাপোর্ট রয়েছে। এবার কি হলো, মার্কেট এখান থেকে আস্তে আস্তে নিচে আস্তে আস্তে পড়ে গেল, তারপরে এখান থেকে জাস্ট একটা সুইং মার্কেট নিল, তারপরে আবার এখান থেকে একটা সেকেন্ড সুইং নিল। এবার এই রকম পজিশনে এসে মার্কেট দাঁড়ালো, আপনি এখানে বাই করলেন, এখানে বাই করলেন। এবার আপনি কি করলেন, যে নেক্সট সুইংয়ে গিয়ে আমি সেল করব বা দুটো সুইংয়ে গিয়ে আপনি সেল করবেন। তো এই যে নেক্সট সুইং বা দুটো সুইং পরে গিয়ে আপনি সেল করবেন, এটা কিন্তু একটা সময় লাগবে। এটা টাইম ফ্রেম আপনি 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট সেট করলে এই দুটো সুইং কমপ্লিট হওয়ার জন্য কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। তো আপনি এখানে বাই করে নিয়ে এইরকম একটা জায়গাতে যদি স্টপ লস দিয়ে দেন, দিয়ে আপনি কিন্তু আপনার যে কাজ, অর্থাৎ আপনি চাকরি করেন বা আপনি ব্যবসা করেন, আপনি যাই করেন, আপনাকে ঘন ঘন মার্কেট দেখার দরকার নেই। আপনি অনেকটা পরে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা পরে মার্কেটটা দেখলেন, মার্কেট তার এই সুইংয়ে পৌঁছে গেছে, তারপরে আপনি এখানে সেল করে দিলেন বা অটো সেল লাগিয়ে রাখলেন, অটোমেটিক সেল হয়ে গেল। এটা হয়েছে সুইং ট্রেডিং। একটা সময় পাওয়া যায়, মানে আপনার হাতে একটা সময় রয়েছে, আপনি একটা সময় নিয়ে এই ট্রেডটা করতে পারবেন, স্টাডি করতে পারবেন। এটা হলো সুইং ট্রেডিং। তো এর থেকে আমরা পেয়ে গেলাম যারা খুব ব্যস্ত মানুষ, চাকরি, নানান রকম কাজে, ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত থাকেন, তাদের জন্য সব থেকে এই সুইং ট্রেডিংটাই কিন্তু কমফোর্টেবল। তারা কিন্তু এই ট্রেডটাই করতে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এই ট্রেডটাই তাদের জন্য সঠিক। তো এবার যদি আপনি সেই ক্যাটাগরির মধ্যে পড়েন যে আপনার হাতে খুব সময় কম, আপনি ব্যস্ত থাকেন, চাকরি করেন, এই করেন, কাজ করেন, খুব ব্যস্ত মানুষ, তাহলে আপনি ট্রেড করতে পারেন। এই সুইং ট্রেডটা আপনি কিন্তু করতে পারেন, সে আপনি স্পটে করেন বা ফিউচারে করেন, যাই করেন। তবে যদি ফিউচারে করেন, আপনি কিন্তু নিচের দিকে যখন মার্কেট ডাউনের দিকে এরকম নামতে থাকে, তখনও কিন্তু সেটা সুইংয়ের মধ্যেই পড়ে। শুধু এটা যে উপরে উঠলে সুইংয়ের মধ্যে তা নয়, এটা নিচের দিকে নামলেও কিন্তু প্রত্যেকটা সুইংকে ক্যাপচার করে করে আপনি ট্রেড করতে পারেন। এটা অনেকটা সেফলি এবং অনেকটা সময় নিয়ে ট্রেড করতে হয়। এবারে আমরা এই স্ক্যালপিং ট্রেডটা জানবো। স্ক্যালপিং ট্রেড কাকে বলে? এবার কি হয়, মার্কেটে অনেক সময় আমরা দেখেছি এইরকম, ধরুন একটা জায়গা রেঞ্জে চার্ট রয়েছে, মার্কেট রয়েছে, এখানে আসলো, আসার পরে কিছুটা উঠলো, উঠেই মার্কেট কিন্তু আবার অনেকটা পড়ে গেল, আবার নামলো, আবার উঠলো, আবার পড়লো, এরকম করে মার্কেট বেশিরভাগই এইরকম করে চলছে। তো এই জায়গায় এই যে মার্কেটের ওঠা পড়া, এটা কিন্তু স্ক্যালপার ট্রেডাররা এইখানে ট্রেড করেন, অর্থাৎ এইখানে ছোট ছোট মুভমেন্টগুলোকে ক্যাপচার করেন। যেমন এই যে এখান থেকে মার্কেট একটা মুভমেন্ট নিয়েছে, এখানে 1 মিনিটের ক্যান্ডেল দিয়ে, টাইম ফ্রেম দিয়ে এখানে সে ছোট, অর্থাৎ এখানে বাই করলেন, আবার এখানে সেল করে দিলেন, বা এখানে সেল করলেন, আবার এখানে পজিশন এক্সিট করে দিলেন, অর্থাৎ বাই করে নিন। তো এইভাবে কিন্তু শর্ট টাইম ফ্রেম, ছোট টাইম ফ্রেমের মধ্যে স্ক্যালপিং করতে হয়। এবার স্ক্যালপিং কিন্তু অনেকটা ডেঞ্জারাস বলতে কেমন, এটা সবার জন্য না। স্ক্যালপিং ট্রেড করতে গেলে কিন্তু আপনার হাতে প্রচুর সময়ের দরকার। তার কারণ হয়েছে, স্ক্যালপিং ট্রেড করলে কিন্তু আপনি কখনো ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটারের সামনে থেকে উঠতে পারবেন না। সব সময় আপনাকে মার্কেটের দিকে ফোকাস রাখতে হবে, সব সময় চার্টের দিকে নজর রাখতে হবে। একটা সিদ্ধান্ত যদি ভুল হয়, একটু দেরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। তো মুদ্রা কথা হয়েছে এটাই, যে স্ক্যালপিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের সব সময় চার্টের প্রতি ফোকাস রাখতে হয়, নজর রাখতে হয়। সুইং ট্রেড আপনি একবার নিলেন, নিয়ে আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা সারাদিন হোল্ড করার পরে আপনি দেখা গেল $10, $20, $50 প্রফিট করলেন। আর সুইং ট্রেডাররা কি করে, সেটা উল্টো। এই $50টাই কিন্তু সুইং ট্রেডার 5খানা ট্রেড নিয়ে প্রফিট করেন, অর্থাৎ 5 বার ট্রেড নিয়ে $10 $10 করে প্রফিট করেন। আর সুইং ট্রেডার সেটা একটা ট্রেডেই প্রফিট করেন। তো এটা আমি জাস্ট আপনাদের হোয়াইট বোর্ডের মধ্যে বোঝালাম। এটাকে নেক্সট এপিসোডে, নেক্সট ভিডিওতে কিন্তু আমরা চার্টের উপরে এবং লাইভ মার্কেটের উপরে আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। তো এটা জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। এটা থেকে আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে আপনার জন্য অ্যাকচুয়ালি
কোন ট্রেডটা সঠিক হতে পারে। তো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পর সমস্ত এপিসোড আসতে থাকবে। আপনি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেডিং আমাদের এই চ্যানেলে শিখতে পারবেন। পাশাপাশি অবশ্যই বলবো আমাদের এই অলস ভিউ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিওর প্রিন্ট কমেন্টে, জয়েন হতে বলবেন না। এখানে ফ্রিতে আপনি সিগন্যাল পেয়ে যাবেন এবং মার্কেট আপডেট পেয়ে যাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।